চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভাই ও বোনেরা, একটা কথা সত্য, সব কষ্ট বাইরের মানুষ দেয় না, কিছু কষ্ট আসে নিজের ঘর থেকেই। একজন স্বামী যে মানুষের সামনে শক্ত, কিন্তু ঘরের ভেতরে সে ভীষণ দুর্বল, কারণ সে আশা করে এই ঘরেই সে সম্মান পাবে, এই ঘরেই সে শান্তি পাবে। কিন্তু যখন স্ত্রী তার কথাকে গুরুত্ব দেয় না, তার পরিশ্রমকে তুচ্ছ করে, তার অনুভূতিকে নিয়ে হাসাহাসি করে, তখন সেই স্বামী কষ্ট পায় নীরবে। সে চিৎকার করে না, সে কাঁদে না, সে শুধু নিজের ভেতর ভেঙে পড়ে। ভাই ও বোনেরা, ইসলাম বলে স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, তার সম্মান নষ্ট করে, তাহলে সে শুধু একজন মানুষকে কষ্ট দেয় না, সে আল্লাহর দেওয়া একটি দায়িত্বকে অবহেলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী, আর নেককার স্ত্রী সেই যে স্বামীর দোষ ঢেকে রাখে, তার কষ্ট বোঝে, তার সম্মান আগলে রাখে। কিন্তু ভাই, এখানে আরেকটা সত্য আছে। অনেক স্ত্রী এমন হয়ে যায় কারণ সে নিজেও ভালোবাসা পায় না। স্বামী যদি রুক্ষ হয়, কঠিন হয়, সময় না দেয়, তাহলে স্ত্রীর হৃদয়ও ধীরে ধীরে শুকিয়ে যায়। ইসলাম কোনো এক পক্ষের নয়। ইসলাম চায় স্বামী হবে দায়িত্বশীল ও দয়ালু, আর স্ত্রী হবে সম্মানদাত্রী ও বিশ্বস্ত। ভাই ও বোনেরা, যে ঘরে সম্মান নেই, সে ঘরে দোয়া কবুল হয় না। আর যে ঘরে দুজন দুজনকে আগলে রাখে, সেই ঘরেই আল্লাহর রহমত নেমে আসে। আজ যদি আপনার ঘরে কথার আঘাত থাকে, অবহেলার দেয়াল থাকে, আজই থামুন। একটু নরম কথা, একটু বোঝার চেষ্টা, একটু তুমি গুরুত্বপূর্ণ, এইটুকুই একটা ভাঙা সম্পর্ককে আবার বাঁচিয়ে দেয়। ভাই ও বোনেরা, বিয়ে শুধু একসাথে থাকা না, বিয়ে একে অপরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার। আল্লাহ আমাদের ঘরগুলোকে কষ্টের জায়গা না বানিয়ে শান্তির জান্নাত বানিয়ে দিন। আমিন।